রোজা রাখছি, সুরা বাবা এগুলো কিনে দিয়ে গেল। আমি ভাবছিলাম বাসায় আজকে বানাবো, কিন্তু খাওয়ার কেউ নেই, আমি একার জন্য বানাতে তো আর ইচ্ছা করে না। তো সুরা আমার সাথে ইফতার খুলবে, ওর জন্য একটু ট্যাং বানাই দিছি, আর একটু চিকেন বল খাচ্ছে বসে বসে। আর এইটা মুড়ি মাখাবো। আমি ভাবলাম যে যেহেতু মুড়ি মাখাবো, আমার কাজের আপাটাকে ডাকি, উনিও রোজা রাখছে, কিন্তু ওনাকে আমি অনেকবার ফোন দিচ্ছি, সে ফোন ধরতেছে না। ভাবলাম যে ওনার সাথে ইফতার খুলি, তো সে ফোন ধরতেছে না। দেখি আজানের আগ পর্যন্ত ফোন দিব, যদি ধরে তো ভালো। তাই তো এমনটাই বানাইতেছে বানাইতে সবাই আছে নানির গন্ধ। নানি দ্বন্দ্ব আচ্ছা, নানির কথা মনে পড়তেছে। নাকে বয় মামাটি ডাক্তার টালে ধরতে টালে নানি টাটা মনে পড়বে না। তাই মামা সবাইকে ডাকো ও মামি তাড়াতাড়ি। বউ মামি কোত্থেকে আসবে বলো? পাশে যে আপা কাজ করে তাকে এতক্ষণ পরে আমি পাইলাম, মানে প্রায় 20 বারের উপরে আমার ফোন দেওয়া শেষ। সে সহজে ফোন ধরতে চায় না। তাই আমি বললাম আজান দিয়ে দিবে এক্ষুনি, 10 মিনিট পরই আজান দিয়ে দিবে, আপনি এখনই আসেন। বললো আচ্ছা ঠিক আছে আসতেছি। আমি বলছি আসেন একসাথে ইফতার করি। সুরা বাবাও চলে গেছে, ও নাই, একা তো ইফতার করতে ভালো লাগে না। তাই ওনাকে বলছি, আর যেহেতু উনি আসতেছে তো ভাবলাম ওনার জন্য একটু ট্যাং বানায় রাখি। তো এখন ওনার জন্য একটু ট্যাং বানাবো, পাপার জন্য একটু শরবত বানাচ্ছি। আর যে কোনো কিছু না আমার এমনিও একা খেতে ভালো লাগে না, মানে একসাথে সবাই মিলে যে কোনো কিছু খেলেই মানে ওইটার আনন্দ অন্যরকম। আর রোজা খুলবো একা একা আরও ভালো লাগতেছিল না। তো যাই হোক, উনি আসবে দেখে এখন আর কি বানাচ্ছি। আর সুরা এখন বলতেছে যে এখন সে খাইলো চিকেন বল, এখন নাকি সে রোজা রাখবে। এখন থেকে সে কিছু খাবে না, মাগরিবে আজান দিলে তারপর নাকি সে রোজা খুলবে। তাই আমি বললাম তুমি সকালে নাস্তা, দুপুরের ভাত, বিকালে নাস্তা করার পর তুমি এখন রোজা করবা? বলে হ্যাঁ এটাই আমার রোজা। যাই হোক, তো কালকে রাতে শবে বরাতেরও কিন্তু সে নামাজ পড়ছে। সুরা তুই তো আপা আসছে তো সুরা আবার ওনাকে একটু গজল ছেড়ে দিছে যে আজানের আগে একটু গজল শোনো তুমি। তো আপাও শুনতেছিল। তো আমি আপা সুরা ড্রয়িং রুমে বসে আছি। আর একটু পরে যেহেতু আজান দিবে, তো আমি ভাবলাম যে মুড়িটা মাখায় ফেলে, আর 2 মিনিট আছে। তো এখন আমি মুড়িটা মাখাবো। তো যখন মুড়িটা মাখাচ্ছিলাম আমি, মানে যখন আমি ওগুলা মাখাচ্ছিলাম, তখন হচ্ছে গিয়ে আমার মেয়ে কিন্তু বলতেছিল যে এখানে আমি নানির ঘ্রাণ পাচ্ছি, মানে ওর নানির কথা মনে পড়তেছে। কারণ আমার আম্মা হচ্ছে রোজার সময় তার একটু মুড়ি লাগবেই, মুড়ি মাখা। তো ইফতার করার পরে এই যে আমি একটু বট বসাইছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। সুরা বাবা বলতেছিল রাতে বট দিয়ে রুটি দিয়ে খাবে, তার বটের মধ্যে একটু আলু দিতে বলছে। তো আমি এটা মাত্র বসাইছি, কষাচ্ছি আর কি। তো অনেকক্ষণ এটা কষানোর পরে তারপর আলুগুলা দিব। মানে বটটা আগে প্রেশারে কিছু সিটি দিয়ে নিব, তারপর আলুটা দিব। তো রাতে আমরা রুটি খাবো বট দিয়ে। আর এই জন্য আজকে কোনো রান্নাবান্না হয় নাই। সুরা বাবা বাইরে ছিল, বাইরেই খেয়ে আসছে। আর ফ্রিজে গরু ভুনা ছিল, হাঁস ভুনা ছিল, তো ওগুলা দিয়ে সুরাকে খাওয়াই দিছি। সুরা বাবা যেভাবে আর কি রুটি দিয়ে খেতে চাইছে আমি ওইভাবেই করে দিছি ওকে। তো এখন সুরামনির ক্ষুধা লাগছে, যেহেতু ওকে আগে আজকে ঘুম পাড়াতে হবে সকালবেলা, ওর স্কুল তো 9টা বাজে। ওর স্কুল হয় 11টা থেকে, বাট ওদের যেহেতু স্পোর্টস আছে, তো ওদের প্র্যাকটিস চলতেছে, এই কারণে ওদের 9টা থেকে দিছে। তো ওকে আমি এখন ঘুম পাড়াই দিব, এখন 9টার মতন বাজে। তো এখন সুরাকে খাওয়াই দিব, আর সে এখন বলতেছে যে আমরা রুটি খাবো দেখে সে ভাত খাবে না, সেও রুটি খাবে। তো তাকে রুটি ভেজে দিচ্ছি। তো আজকের ভিডিওটা অনেক শর্ট একটা ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।